হঠাৎ করে এত পরিমাণে চাউমিন খেতে মন চাচ্ছিল আমার কেয়ার করার। আর আমি তো বাহির থেকে কিনে আনে খাওয়ার পারসন না, তো ভাবলাম বাসায় যে উপকরণ আছে সে তাই দিয়েই আমি চাউমিন বানাবার সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পানি বলক যখন উঠে আসবে তার ভিতরে তেল আর লবণ দিয়ে আমি চাউমিনটা গিয়ে দিয়ে দিলাম। তারপরে 2-3 মিনিট যখন এটা হবে তখন আমি হাত দিয়ে দেখতেছিলাম যে হয়েছে কিনা সেদ্ধটা। তো সেদ্ধ যখন হয়ে গেছে তখন আমি এটা পানি ঝরানোর জন্য এক জায়গায় রেখে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো আমি আর বাসায় যে সব সবজি ছিল আমি তাই দিয়ে আজকে চাউমিন রান্না করব। আর বাসার উপকরণ দিয়ে রান্নাবান্না করলে এতটাও খারাপ হয় না। তো আমার বাসায় ছিল গাজর আর পাতাকপি, তো সেইগুলোকে আমি এভাবে কেটে ধুয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। তো এখানে বিভিন্ন ধরনের সবজি দেওয়া যায়, ক্যাপসিকাম দেওয়া যায়, বরবটি দেওয়া যায়, মটরশুঁটি দেওয়া যায়। তো আমার যেহেতু এইগুলা ছিল না, আমার কাছে পাতাকপি আর গাজর ছিল, আর সেটাই আমি দিয়ে আজকে রান্না করব। যখন এরভাবে হয়ে যাবে তার ভিতরে আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিলে খেতেও মজা লাগে, আর আমার বাসায়ও ছিল টমেটো। তো আমি টমেটো দিয়ে ভালো পরিমাণে টমেটো দিয়েছি যেহেতু সবজি কম ছিল। তো টমেটো দিয়ে দেওয়ার পর আমি একটু ঢেকে দিয়েছি। 1 মিনিট পরে এসে দেখি যে আমার এটা সবজি রান্নাটা হয়ে গেছে। তারপরে আমি এর ভিতরে একটা ডিম দিয়ে দিব, মাঝখানে একটু ফাঁকা করে তার ভিতরে তেল দিয়ে এটার ভিতরে আমি ডিম দিয়ে দিব যাতে একসাথে সব কিছু হয়ে যায়। তো ডিমটা যখন দিয়ে দিব কিছুক্ষণ পরে কিন্তু এটা হয়ে যাবে। তো আমি এইভাবে একটু ঝুরি ঝুরি করে দিয়েছিলাম। দেওয়ার পরে এটার সঙ্গে সবজির সঙ্গে আমি ভালো করে মিক্সড করে নিয়ে নিলাম। তারপরে এরকম যখন হয়ে যাবে তার ভিতর আমি টমেটো সস দিয়ে দেবো। এখানে টমেটো সস একটু বেশি দিলে চাউমিনটা খেতে খুবই ভালো লাগে। তারপর আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি, আর এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি, আর একটু অরিগানো দিয়ে দিব। অরিগানোর ফ্লেভার আমার খুবই ভালো লাগে। তো সব কিছু দেওয়ার পরে কিন্তু আমার এটা হয়ে গেছে। আর এরপরে গিয়ে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব। ম্যাগি মশলা দিলে এটা স্বাদও কিন্তু অনেক সুন্দর আসে। তো বিভিন্ন সস এখানে অ্যাড করা যায়। তো আমার কাছে যেহেতু ছিল না, আর আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই আজকে রান্না বান্না করব। তো আগে থেকে যে পানি ঝরিয়ে রাখছিলাম চাউমিনটা আমি এখন সেটা দিয়ে দিব। এটা দেওয়ার পর আলতোভাবে আমি চুলার আঁচটা কমিয়ে এভাবে সব কিছু দিয়ে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। তারপর যখন রান্না শেষে আমি আরেকটু অরিগানো দেব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। হ্যাঁ, খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। একবার হলেও আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন।